দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। প্রতি বছর এই টুর্নামেন্ট নিয়ে ভক্তদের মধ্যে দেখা যায় ব্যাপক উন্মাদনা। নিজেদের পছন্দের দলের খেলা দেখতে যাওয়া, পছন্দের বিদেশি তারকাদের সরাসরি দেখা, প্রিয় দলের জার্সি গায়ে জড়ানো, লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা থেকে কতই না উচ্ছ্বাস দেখা যায় ভক্তদের মধ্যে। প্রতি বছরের নানা আলোচনা ও সমালোচনা লেগেই থাকে বিপিএল নিয়ে। তবে এবার ভিন্ন এক বিষয়ে সমালোচনায় পড়েছে বিপিএল কর্তৃপক্ষ। তা হলো বিপিএল এর দল সংখ্যা নিয়ে। 2026 বিপিএল এবার অংশগ্রহণ করবে মাত্র 5টি দল, যেখানে বিভাগীয় শহর মোট 8টি। এছাড়া কুমিল্লা ও বিপিএল এর অত্যন্ত সুপরিচিত একটি দল, এমনকি নোয়াখালীও এবারে বিপিএল এর দল পেতে মরিয়া হয়েছিল। সেখানে এবার দলের সংখ্যা মাত্র 5টি, যা ভক্তগুলোর মধ্যে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। বিপিএল এ অংশগ্রহণ করবে যে 5টি দল, তারা হলো রংপুর, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও ঢাকা। অর্থাৎ বরিশাল ও খুলনার ব্যানারে কোনো দল এবারে বিপিএল এ অংশগ্রহণ করবে না। এমনকি বিপিএল এর সবচেয়ে সফল দল কুমিল্লাও নেই এই টুর্নামেন্টে। এতে স্বভাবতই খুব হতাশ স্থানীয় দর্শকেরা, যারা কিনা বছরের পর বছর প্রিয় দলকে সমর্থনের উদ্দেশ্যে গ্যালারি ভরিয়ে ফেলত। 2012 সালে 6 দল নিয়ে শুরু হয়েছিল বিপিএল এর প্রথম যাত্রা। এরপর থেকেই লিগের পরিধি দিন দিন বেড়েই চলেছে, জনপ্রিয়তাও বেড়েছে আকাশচুম্বী। তবে এবারের আয়োজনে দল সংখ্যা কমিয়ে যেন স্রোতের বিপরীতে হাঁটছে আয়োজকরা। বিশ্লেষকদের মতে এমন সিদ্ধান্ত লিগের প্রতিযোগিতার মান যেমন কমাবে, তেমন হারাবে ঐতিহ্য, বৈচিত্র্য ও উত্তেজনাও। বিশেষ করে খুলনা ও বরিশালের অনুপস্থিতি বিপিএল এর বিনোদনকে অসম্পূর্ণ রাখবে বলে মনে করছে বাংলাদেশের ভক্তরা। খুলনাকে বলা হয় ক্রিকেটের শহর। এখন পর্যন্ত এমন অসংখ্য ক্রিকেটার জাতীয় দলের নাম লিখেছে যাদের শিকড় খুলনাতেই। ক্রিকেটের জনপ্রিয়তা এবং উন্মাদনা বিবেচনায় অন্য যে কোনো অঞ্চল থেকে খুলনার মানুষ বেশ এগিয়ে। সেই খুলনাকেই নাকি এবারে বিপিএল এ রাখা হয়নি। সব মিলিয়ে এবারে বিপিএল শুরু হওয়ার আগে থেকেই যে বিতর্ক শুরু হয়েছে, পরবর্তী আসরগুলোতে এমন গ্রুপ এড়িয়ে না চললে বিপিএল তার রং হারাবে তা যেন স্পষ্টই। সারা বাংলাদেশের ক্রিকেটের উন্মাদনা ছড়িয়ে দিতে বেশি বেশি দলের অন্তর্ভুক্তির বিকল্প নেই। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।